পান চাষ মূলত একটা ভালো ব্যবসাজনক ফসল। পাতায় পাতায় টাকা। আমার এই 2.5 বিঘে জমিতে 5 থেকে 5.5 লাখ টাকা খরচ হয়েছিল। বেচাকেনা হয় 10 থেকে 12 লাখ টাকা প্রতি বছরে। পানে তেমন কোনো রোগ বালাই না। পান বিক্রি করি পণ হিসাবে 80 পানে 1 পণ। পানের দাম বর্তমান বাজারে 1.5 থেকে 200 টাকা। পান চাষ মূলত একটা ভালো ব্যবসাজনক ফসল। এখানে ভালো লাভ আছে। এতে পাতায় পাতায় টাকা। একটা পান 1 থেকে 1.5 টাকা, কিংবা বাজার যদি আরো বেশি হয় তখন আরো বেশি বিক্রি হয়। আমাদের এলাকায় বহুত পান চাষ আছে, সেজন্য আমরাও পান চাষের উপর নির্ভর করি। আমার বর্তমান 2.5 বিঘে জমিতে পান আছে 42 শতক বিঘা। আমার পান চাষের বয়স 8 থেকে 9 বছর। আমার 2.5 বিঘে জমিতে প্রথম থেকে চাষ করা থেকে 5 থেকে 5.5 লাখ টাকা খরচ হয়েছিল। প্রতি বছর পরিচর্যা খরচ হচ্ছে 2 থেকে 2.5 লাখ টাকা মতো। প্রথম লাগানোর 2 থেকে 2.5 মাস পর থেকে পান তোলা শুরু করা যায়। আমাদের 2.5 বিঘে জমিতে বছরে বেচাকেনা হয় 10 থেকে 12 লাখ টাকা প্রতি বছরে। পরিচর্যা খরচ বাদ দিলে ওই 8 থেকে 9 লাখ টাকা মতন থাকে। সকল খরচ খরচা বাদ দিয়ে পান চাষের জন্য বিলে দোআঁশ মাটি হলে খুব ভালো হয়। জমি হচ্ছে একটু উঁচু লাগবে, যাতে পানির কোনো চাপ না দেয়, তেমন জমি হলে ভালো হয়। পান চাষ করা হচ্ছে জ্যৈষ্ঠ আষাঢ় মাস থেকে চারা রোপণ করা ভালো। এই যে লোয়া দেখছেন, ওই লোয়া লাগায় তারপর ওর থেকে চারা উৎপাদন হয়। এটা হচ্ছে কাউন্ট ধরনের বিক্রি হয়, মানে যেমন পণে 80 1 পণ। এটা হচ্ছে 400 থেকে 500 টাকা। আর যদি বাজার একটু বেশি হয় তাহলে একটু বেশি লাগে। পান চাষের জমি প্রথমে মাটি কাটতে হয় 1 কোদাল মতন। মাটি কাটে সাইডে রাখতে হয়। রাখার পরে জমি চাষ করতে হয়। 2 থেকে 3টে চাষ দিতে হয়। এই চাষে প্রথম হচ্ছে ধরেন 1 বিঘে জমি, সেখানে 1 বস্তা টিএসপি, 1 বস্তা পটাশ, কিছু জিপসার, কিছু জৈব সার, কিছু খোল দিয়ে চাষ করতে হয়। চাষ করার পরে আমরা বেড তৈরি করি। তৈরি করার পরে আমরা এই যে লোয়াত বলে, পানের লোয়াত, ওই লোয়াত নিয়ে আমরা লাগাই। সেখান থেকে চারা উৎপাদন হয়। তারপরে আস্তে আস্তে একদম সম্পূর্ণ বড় ফুল হয়ে যায়। একটি বেড থেকে অপর বেডের দূরত্ব হচ্ছে 26 থেকে 27 ইঞ্চি মতন। আর বেডের উচ্চতা কতটা থাকে? বেডের উচ্চতা 6 থেকে 7 ইঞ্চি মতন উচ্চতা। একটি লতিতে আর একটা লতির দূরত্ব হচ্ছে 1 হাত অন্তর 1 হাত একটা করে দূরত্ব দিয়ে। লতি লাগানোর পরে যেটা লতি পুতলাম ওইটা চড়া দিয়ে ধরা দিয়ে দেয়। তারপরে যখন ওই ছোট ছোট কস বের হবে, ওই কস বেরোনোর পরে আবার যেখানে বেরোবে সেখানে চড়া দিয়ে ধরা দিয়ে দেয়। যখন বড় হবে তখন 2 থেকে 2.5 হাত নিচে লাগায় রাখতে হয়। উপরে আপনার আচ্ছাদন দিয়ে রেখে দেন, এটা কি ছায়ার জন্য নাকি অন্য কোনো কারণ আছে? এই পানে খুব বেশি ছায়াও লাগে না, খুব বেশি রোদও লাগে না, সেজন্য এটা দিতে হয়। অতিরিক্ত রোদ থাকলে পানের পাতা তো নরম নরম জন্য রোদের তাপে পুড়ে যায়। সেজন্য হচ্ছে হালকা রোদ হালকা ছায়া এইভাবে দিতে হয়। এটা বর্ষাকালেও এই কায়দায় থাকে, কোনো সমস্যা নাই। আর শীতকালের জন্য আবার ওই কাইসিয়ে কিংবা পাতা এগুলো দিতে হয়, যাতে কুয়াশা না পড়ে। কুয়াশা পড়লে আবার পানের একটু সমস্যা হয়, সেজন্য দিতে হয় এগুলো। পানে লতি নবরের 2 থেকে 2.5 মাস পরে চারা যখন গজালে ওর পার থেকে হালকা কিছু ফসফেট, পটাশ এসব সার দিয়ে মাটি দিতে হয়। ওই চারার সাইড দিয়ে মাটি দিতে হয়। মাটি দেওয়ার পরে তারপরে চারা আস্তে আস্তে বড় হয়। তারপরে ওই শলা দিয়ে ধরা দিতে হয়। আষাঢ় মাসের সময় বড় লাভায় লতা পেঁচায় পেঁচায় নিচে দিয়ে বাঁধতে হয়। বাঁধার পরে 1 বিঘি থেকে 50 কেজি টিএসপি, হালকা কিছু পটাশ দিয়ে মাটি দিতে হয়। মাটি দিয়ে মাটির ওপর দিয়ে খোল দিতে হয়। বিঘিতে হচ্ছে 150 থেকে 160 কেজি মতন খোল দিতে হয়। বছরে দুইবার সার দিলে হয়, আর 2বার খোল দিতে হয়। মাটি যদি বেশি টান ধরে তাহলে তখন সেচ দেওয়ার প্রয়োজন হয়, টান না দিলে তখন দেওয়ার প্রয়োজন হয় না। পানে কি বিশেষ কোনো রোগ বালাই আছে? পানে তেমন কোনো রোগ বালাই না। যদি ভবিষ্যৎ কোনো পোকামাকড় আসে তাহলে স্প্রে করতে হয়। আপনার যেমন
কাটার পরও যত আপনি তত কাটতে পারবেন, তা ধরেন অনেকবার কাটা যায়, আপনার চাহিদা মতন কাটা যায়। কি হিসেবে পান বিক্রি করেন আপনারা বাজারে? পান বিক্রি করে পণ হিসাবে 80 পানে 1 পণ। বর্তমান পণ বাজারে? পানের দাম বর্তমান বাজারে 1.5 থেকে 200 টাকা।